সাধকদের বলা হয় একাগ্রতা বাড়ানোর খুব প্রয়োজন সাধনার পথে। তো এই একাগ্রতা বাড়ানোর উপায়টা কি? একাগ্রতাকে বাড়ানোর একটাই সহজ উপায়, সেটা হলো নিজেকে রিল্যাক্স করা, নিজের বডিকে রিল্যাক্স করতে শেখা, নিজের মাইন্ড বডি প্রাণ সবকিছু রিল্যাক্স করতে শেখা। যত বেশি রিল্যাক্সড হবে তত বেশি একাগ্রতা হবে। এইবার তার জন্য কি করতে হবে? রিল্যাক্সেশন ব্যাপারটা কি? রিল্যাক্সেশন মানে ঘুমিয়ে পড়া নয়, সজাগ থাকবে। এবার এইটা কি? শরীরের জন্য শরীরকে পরিশ্রম করানো। যত যত শরীর পরিশ্রম করবে তত শরীরের মধ্যে রজগুণ তৈরি হবে। আর রজগুণ যখন শরীরকে মানে পরিশ্রমটা যখন শরীর অ্যাডজাস্ট করে নেবে, তখন শরীরের মধ্যে সত্ত্বগুণ তৈরি হবে। মানে এটা অ্যাডজাস্ট হয়ে গেল, এনার্জিটা অ্যাডজাস্ট হয়ে গেল, মানে তখন পরিশ্রম করতে আর ওই অলস ভাবটা থাকবে না। ঠিক একইভাবে প্রাণায়ামের জন্যও তাই। প্রাণায়ামটা এত এত করতে হবে যাতে প্রাণটা স্থিত হয়ে যায়, নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়ার বাইরে থাকতে পারে। আর মনকেও কসরত করতে শেখাতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একাগ্রতার প্র্যাকটিস। মানে কোনো বিষয়কে নিয়ে বসলাম তো সেটাকে নিয়ে থাকলাম, বারে বারে প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে কথা বলা, অল্প কথা বলা, শুধুমাত্র পার্টিকুলার ওই বিষয়ের বাইরে একদম না যাওয়া, নিজের স্বার্থ যত, নিজের যে এই যে ঊর্ধ্বগতির স্বার্থ, সেই ঊর্ধ্বগতি সংক্রান্ত কথাতে ব্যস্ত থাকা, অধোগতিতে না। ঠিক আছে? সকলের সাথে অতিরিক্ত কথা বলা নয়, কথাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। বিচারকে একাগ্রতা মানে তা না হলে কথার থেকে কথা, তার থেকে কথা, তার থেকে ডিপ্রেশন, মানসিক অনেক সমস্যা, বিভ্রান্ত হয়ে যাওয়া, সেটা চলবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আসন করা, শরীরকে কসরত করানো, পরিশ্রম করা, এই পরিশ্রম করলে প্রাণ শক্তিও বাড়ে, আবার মনও শান্ত। এইটা কিন্তু আমরা খুব সহজভাবে জীবনে জানি। খুব যদি দৌড়াই কি হয়? খুব দৌড়ানোর পর কি হয়? হাঁপিয়ে যাই। মানে খুব দৌড়ানোর পর আমাদের প্রাণ কিন্তু শুরু হয়ে গেল। এবার ওই যখন হাঁপানিটা যখন বন্ধ হয়, মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি তৈরি হয়। দেখো কেমন ভাবে মন প্রাণ আর শরীরটা কিভাবে কানেক্টেড হলো। তো এইভাবেই শরীর কানেক্টেড হতে হবে, আসন, প্রাণায়াম, মন। কিন্তু কখন কিভাবে? আমি তো রিল্যাক্স করতে যাচ্ছি, এটা জাস্ট করলে হবে না। রিল্যাক্স হচ্ছে না তখন আমায় বুঝতে হবে যে কেন হচ্ছে না। আসনের অভাবে হচ্ছে না, মানে শরীরের মধ্যে কি আড়মোড়া ভাব লাগছে, বা শরীরটাই খুব স্টিফ আর ভারী লাগছে, তাহলে শরীরটাকে নাড়াতে হবে, শরীরের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি আনতে হবে, শরীরের মধ্যে মানে পরিশ্রম করে হিটটা তৈরি করতে হবে, যাতে শরীরটা গলে, শরীরের ওই ইয়েটা গলে যায়, মানে শরীরের যে অক্ষমতা, তমগুণটা যাতে বেরোতে পারে। তমগুণটা চার্জ আপ করে রজগুণ, রজগুণটা চার্জ আপ করে সত্যগুণ, সত্যগুণ আরো বেশি পাওয়ারফুল। ঠিক সেইভাবেই প্রাণায়াম। বুঝতে হবে যে আমি স্থির হতে পারছি না কেন, শরীরের জন্য, প্রাণের জন্য, মনের জন্য। যদি মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে, তখন মন্ত্র চান্টিং করবে, কোনো একটা মন্ত্র, বা ভগবানকে ডাকবে। যদি দেখো না প্রাণটা খুব অস্থির হয়ে আছে, এনার্জি পাচ্ছ না, ঘুম ঘুম লাগছে, বা তখন প্রাণায়াম করবে। ভস্ত্রিকা প্রাণায়াম আছে, করতে পারো, নাড়ি শোধন করতে পারো, সূর্যভেদ ক্রিয়া করতে পারো, যেটা মনে হবে সেটা করবে। আর এদিকে যদি না শরীরের অক্ষমতা হচ্ছে, ঠিক করে ধরো পেট পরিষ্কার হচ্ছে না, শরীরে বায়ু জমেছে, তখন পবন মুক্তাসন। শরীরে ঘুম থেকে উঠে একটা রুটিন তৈরি করা উচিত। ঘুম থেকে উঠে সকালবেলাতেই বিপরীত কর্ণী মুদ্রা, তারপরে সর্বাঙ্গ আসন, হলাসন, এগুলো কিছু কিছু, এগুলো পশ্চিমোত্তাসন, উষ্ট্রাসন, এগুলো কিছু না কিছু এগুলো করতে থাকা উচিত। এটা মুভমেন্ট। সকালবেলা উঠে যেমন বিপরীত কর্ণী মুদ্রা তো করাই দরকার, বিপরীত কর্ণী মুদ্রা, সর্বাঙ্গ আসন, এগুলো কিছু পবন মুক্ত আসন, এগুলো করা দরকার। তার সাথে কিছু প্রাণায়াম করা দরকার। মানে এই আসন প্রাণায়াম মানে অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এই তিনটের যাত্রা আমাদের করতে হবে। তারপর তো জ্ঞানময় কোষ, আনন্দময় কোষ আছে, সেটা পরের কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নিজেকে রিল্যাক্স এইভাবে করতে হবে, এই প্রসেসের মধ্যে গিয়ে রিল্যাক্স করতে হবে। আচ্ছা, এবার এই প্রসেসটা যদি না থাকে তখন কি করবে? ধরা যাক আসন সম্বন্ধে জানি না,
প্রাণায়াম সম্বন্ধে জানি না, তখন কি করার আছে? তখনও করার আছে আমাদের ন্যাচারাল টেন্ডেন্সিগুলোকে দেখতে হবে। আমরা ছোটবেলা থেকে এগুলো করে এসেছি। আমরা জানি বডি, প্রাণ আর মাইন্ডের রিলেশনটা জানি। যেমন বললাম দৌড়ঝাঁপ, নিজেকে পরিশ্রান্ত করতে হবে যে কোনো, আর সেই পরিশ্রান্তটা যেন পূর্ণতার দিকে যায়, অসম্পূর্ণতা মানে ঝগড়াঝাটি করেও পরিশ্রান্ত হই সেরকম ভাবে না, ভালো পূর্ণতার যাত্রা, সেইভাবে নিজেকে রিল্যাক্স করতে হবে, তাতেই মনোযোগ বাড়বে।